আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সকালবেলা হাঁটতে এসেছি খুব সুন্দর একটা লোকেশনে আজকে, গ্রামের একেবারে ভিতরে। আমার পেছনে দেখেন সারি সারি কলা গাছ দাঁড়িয়ে আছে, কলা বাগান। কুয়াশার চাদরে মোড়ানো সকাল, খুব ভালো লাগার মতো একটা পরিবেশ, পুরোটাই গ্রামীণ আবহাওয়া। কি যে দারুণ লাগছে গ্রামের ভিতরে এসে। নৈসর্গিক সৌন্দর্য বলা যায়। আমার ঠিক পেছনে অনেকগুলো ক্ষেত রয়েছে। কৃষক ভাইরা এখানে অনেকে সয়াবিন সহ বিভিন্ন ফসল লাগিয়েছেন। আমরা একটু দেখছি, ছোট একটি বাড়িও রয়েছে। এই যে খুব সুন্দর একটা সয়াবিন ক্ষেত। সকালের আলো এখনো পুরোপুরি ফোটেনি, সূর্য ওঠেনি, তার মধ্যে গ্রামীণ আবহে আছি আমরা। খুব ভালো লাগছে এ ধরনের পরিবেশ, কার না ভালো লাগে। আলহামদুলিল্লাহ। দেখুন আমার পেছনে খুব সুন্দর বিউটিফুল একটা টমেটো বাগান, একেবারে রাস্তার পাশে গ্রামের ভেতরে অবস্থিত। টমেটো বাগানের পাশে আবার বরবটিও লাগিয়েছেন কৃষক ভাই। কি যে ভালো লাগছে দেখতে, একেবারে ফ্রেশ টমেটো এবং বরবটি দেখা যাচ্ছে খেতে। এই যে বরবটি ফ্লাওয়ার, কি যে ভালো লাগছে, দারুণ টমেটো। এই টমেটোগুলো একটু পরে আসবে, সামনে রোজা আসছে, তখন হয়তো বেশি ফলনের আশা করছেন কৃষক ভাই। খুব সুন্দর লাগতেছে, অসাধারণ। এই যে একটি খেজুর গাছ দাঁড়িয়ে আছে সাক্ষী হয়ে আমাদের আসার। রাস্তার ওপাশে মনে হয় যেন বান্দরবনের মেঘলা এবং নীলগিরি নেমে এসেছে। মানে কুয়াশা যেন পুরোটা মেঘের আকার ধারণ করেছে। ভিলেজ ভিউ বলতে যা বোঝায়, সবুজে ঘেরা, শীতের আবহে গ্রামীণ যে মাধুর্য, যে গ্রামের ভালোবাসা। প্রিয় ভিউয়ার্স, আপনারা বরাবরই জানেন আমি প্রকৃতিকে ভালোবাসি। প্রকৃতি প্রাণ একজন মানুষ। প্রকৃতির প্রতি যে মুগ্ধতা, যে ভালোবাসা, সেটি আমাকে সব সময় ভালোবাসায় জড়িয়ে রাখে। তাই তো প্রকৃতির কাছে ছুটে আসি সময় অসময়ে। যে খুব একটা গাছ, অনেক বড় শুকনো গাছ, এটার মধ্যে দেখুন পাখিরা খেলা করছে। আমরা যদি একটু জুম করে দেখি, অনেকগুলো পাখি গাছের আগায়। সকালবেলা তারা যেন খুশিতে আহ্লাদে, পাখিগুলো আটখানা, আরও পাখি আসছে। কি যে ভালো লাগছে দৃশ্যটি। এই যে উড়াল দিয়েছে অনেকগুলো, মানে তারা একেবারে এনজয় করছে। প্রিয় ভিউয়ার্স, আমি আছি সুবর্ণচর উপজেলা। আমার ঠিক পিছনে খুব বিউটিফুল একটি বেগুন বাগান। এখনো বেগুন ফলন আসেনি, কিন্তু গাছগুলো খুব ফ্রেশ, টাটকা মনে হচ্ছে। ইনশাল্লাহ পাশে কলার সারি, ভালো বেগুন হবে আশা করি। গ্রামের রাস্তা ধরে হাঁটছি। আমার সামনে এক জোড়া ঘুঘু পাখি, তারাও হাঁটাহাঁটি করছে, খাবারের সন্ধানে ব্যস্ত। দেখি তারা কতক্ষণ আমার সামনে থাকে। মানে গ্রামে হাঁটতে গেলে এরকম অনেক প্রাকৃতিক পাখি, অনেক নান্দনিক দৃশ্য, এগুলো এই যে উড়াল দিয়েছে, আর ব্যাকগ্রাউন্ডে অনেক পাখি কিচিরমিচির করছে। গ্রামের মানুষজন হেঁটে আসছে, অনেকে জীবনের তাগিদে, জীবিকার তাগিদে ছুটে চলছে। এই যে চাচাটি আসছেন, মাশাআল্লাহ, অসাধারণ একটি
বেগুন ক্ষেত সারি সারি, সবুজের সমারোহে বেগুন ক্ষেত। কি যে মায়ায় যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে, কি যে ভালো লাগছে ক্ষেতটি দেখতে, খুব ভালো লাগছে। গাছগুলো মাশাআল্লাহ বেশ ফ্রেশ মনে হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, গ্রামে হাঁটতে আসবো কিন্তু তাল গাছ দেখবো না, সেই কি হয়? ছোটবেলা আমরা কতই পড়েছি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওখানেতে বাস করে কানা বগির ছা। অ্যামেজিং তাল গাছ, অ্যামেজিং। একটি নয়, আরও তাল গাছ আছে। এই যে একটি, আরও আছে, একটু সামনে আগালে আরও তাল গাছ আছে, দারুণ। এই যে আরও ঘুঘু সামনে, এর আগে দুটো দেখেছি, এই দুটো সাইজে একটু বড় মনে হচ্ছে। এই ঘুঘুগুলো দেখি তারা কতক্ষণ আমাকে সঙ্গ দেয়। একটি দিয়েছে অলরেডি উড়াল, আর একটি এখনও আছে বীরদর্পে, দেখি কতক্ষণ থাকে ঘুঘুটি। দেখি হাঁটছে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার আনাচে কানাচে বলতে গেলে প্রায় সর্বত্র এরকম সুন্দর সুন্দর সবজি ক্ষেত দেখা যায়। আমরা যে ক্ষেতের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এটি একটি টমেটো ক্ষেত। এখনও টমেটোগুলো পরিপক্ক হয়নি, এগুলো হয়তো লাস্ট সিজনে উঠবে। ক্ষেতটি খুব দারুণ টমেটো ক্ষেত। এই ক্ষেতটি অনেক বড়, একেবারে খোলা খোলা মাঠে অবস্থিত এই ক্ষেতটি। খুব সুন্দর লাগছে টমেটো ক্ষেত, টমেটো বাগান। প্রিয় ভিউয়ার্স, আপনাদের একটি নান্দনিক দৃশ্য দেখাচ্ছি, দেখুন। এই কৃষক ভাইয়ের ধান খেতে একটি পেঁচা কি অসাধারণ ভঙ্গিমায় বসে আছে। এই পেঁচাগুলো আজকাল খুব কম দেখা যায়, অনেক দিন পরে এই পেঁচা দেখলাম। সে খুব যেন আরামে বসে আছে। এই যে সুন্দর এই ক্ষেতে, মানে ধান ক্ষেতের উপরে আবার নেট দেয়া হয়েছে, কি যে ভালো লাগছে। চতুর্দিকে নারিকেল গাছ, তার মধ্যেই সুন্দর ক্ষেত। এই যে এখান দিয়ে ছোট আরেকটি শালিক পাখিও রয়েছে। মানে প্রকৃতিতে আসলে প্রকৃতির প্রতি মায়া যেন বেড়ে যায়। ওই পেঁচাটি কি এখনো অপেক্ষা করে আছে? হ্যাঁ, সেটি এখনো অপেক্ষা করে আছে। একেবারে প্রাকৃতিক মায়ায় মনে হয় পেঁচাটি বন্দি আছে। আমাদেরও অসাধারণ লেগে, উচ্চ ফলনশীল অসাধারণ একটি সবজি ক্ষেতের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে বেগুন ক্ষেত। এই যে দেখছেন সারি সারি বেগুন ক্ষেত, এগুলো লাস্ট সিজনে আসবে। কৃষক আশা করছেন এগুলো রোজাতে ফলন আসবে এগুলোর। অনেক বড় একটি বেগুন ক্ষেত। এই যে বেগুন ক্ষেতের পরে আমরা একটু জুম করে দেখাচ্ছি, এখানে এই যে সারি সারি লাঠি দেখছেন নেট দিয়ে, ওখানে হচ্ছে শশা ক্ষেত, শশা বাগান। ওটি একেবারে ইউনিক উপায়ে সবজি ক্ষেতটি করা। একদিকে বেগুন ক্ষেত, অনেক বড় বেগুন ক্ষেত, অন্যদিকে আবার শশা ক্ষেত। কি যে ভালো লাগছে। আবার অপোজিটে যদি আমরা দেখি, এই যে এখানে আরও অনেক কিছু আছে। এই যে এই সাইডেও আবার বেগুন ক্ষেত আছে, খুব ভালো লাগে। এই যে সারি সারি প্রচুর বেগুন হবে ইনশাল্লাহ। কৃষক ভাইকে আল্লাহ লাভবান করুক। একেবারে টাটকা ফ্রেশ সতেজ বেগুন বাগান। চোখ যেন সরছে না, দেখতে অনেক ভালো লাগতেছে আমার। অসাধারণ সারি সারি নারিকেল গাছ পরিবেশকে আরও সৌন্দর্যে মণ্ডিত করে তুলেছে। খুব ভালো, একেবারে কৃষির মানে সৌন্দর্যে ঘেরা একটি বাড়ি, অসাধারণ। একটু সামনে যদি আমরা যাই, এখানে মরিচ গাছ রয়েছে সারি সারি,
খুব সুন্দর মরিচ গাছগুলো। এই যে সারি সারি মরিচ গাছ করা, এগুলো উচ্চ ফলনশীল মরিচ গাছ বলে কৃষক থেকে জেনেছি। শালিক শালিক দেখি উড়াল দিয়েছে।